হ্যালো এভরিওয়ান, বর্ষার একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার আমরা পুরো 6টার সময় চলে গিয়েছিলাম টিকিট কাটার জন্য, আমাদের রিটার্ন টিকিট কাটার জন্য ঘুরতে যাবার। তো এখন একটা যে সমস্যা হয়েছে যে 7 দিন আগে কাটতে হয়, তো এই জন্য না প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার বোন পুরো পাশের দোকান থেকে চা নিয়ে চলে এসছে, পুরো ট্রে ধরে নিয়ে চলে এসছে আমাদের জন্য। তো যাই হোক, আমরা সবাই মিলেই এসেছিলাম। আর এনাকে দেখো মুখে হাত দিয়ে বসে আছে, কারণ এখনো পর্যন্ত ওপেন হয়নি। 8টার সময় ওপেন হবে। আর এখন এত সমস্যা, যেই কারণে আমাদের বিয়ে বাড়িতে যাওয়া হয়নি। শিলিগুড়ি যাওয়ার কথা ছিল আমার কাকুর ছেলের বিয়েতে, ভাইয়ের বিয়েতে। তো ওখানে আমরা যেতে পারিনি, কারণ টিকিট কাটার ব্যাপারটা এখন এত যেহেতু সমস্যা হয়েছে, পাওয়া প্রচণ্ড মুশকিল। আর দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি টিকিট কেটে। বাড়ি থেকেই কাটা হয়ে গিয়েছিল, বাড়িতে তন্ময় ট্রাই করছিল, আর এদিকে আমরা এসেছিলাম বাই চান্স যদি না হয় তার জন্য। আর দেখো বাড়ি এসে আমি আজকে একটু বিরিয়ানি করব বলে আমি চিকেন একবারে নিয়ে এসেছিলাম, আর মশলাটাও মোটামুটি আমি কষিয়ে নিচ্ছি। আর আজকে সত্যি কথা বলতে তন্ময় আজকে করবে না, কারণ ওর সময় হবে না তার জন্য। তো ভাবলাম আজকে আমি করি। প্রতিদিন যখনই চিকেন হোক বা যাই হোক ওই করে দিয়ে যায়, কিন্তু আজকে আমি করব, ওকে আমি নিজেই বললাম। তো এখন আমি মোটামুটি দেখো সব কাজবাজ সেরে রিহানকে পড়তে বসিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, বিরিয়ানি করব। তাই এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসছে দেখো। আর এখন আমি চিকেন বিরিয়ানিটা করেছিলাম। আর বিরিয়ানির কালারটা এরকম হয়েছে কারণ কেশর দিয়েছিলাম তার জন্য। আর বাড়িতে যেহেতু বাচ্চা খায়, আমি সবসময় কেশর দিয়েই করে থাকি, কিন্তু টেস্ট একদম খুবই সুন্দর আসে। বা যেহেতু বাচ্চা খায় এই জন্য কালারটা যে দিই না একদম তা নয়, কিন্তু ভুল ভবিষ্যৎ হয়তো বা আমি কখনো কখনো কালারের জন্য হয়তো বা কখনো দিয়ে থাকি। দেখো আমি বিকেলবেলার দিকে আমাদের বাড়ির এদিকে এসেছিলাম, ও বাড়ির থেকে এসে দেখছি দেখো এত হনুমান, কিছুদিন ধরে এত পরিমাণ জ্বালিয়ে খাচ্ছে। প্রায় 5-6টা হনুমান পুরো গাছের সব কিছু খেয়ে নিচ্ছে। এ সব ফেলে দিল, ফেলে দিলে ভেঙে যাবে তো। এই দেখো সব ঝুলে ঝুলে বসে রয়েছে। এ মা, এ মা সব আমাদের এ বাড়ি ও বাড়ি দুবাড়ির গাছই পুরো খেয়ে নিয়েছে। আশেপাশে যত বাড়ির ছাদে গাছ ছিল সব দুমড়ে মুচড়ে খেয়েছে। আমার খুব সুন্দর একটা চায়না বট হয়েছিল, ওটা পুরো আগের দিন দেখলাম পুরো আমার সামনে পুরো খেয়ে নিল একদম। এত কষ্ট করে গাছগুলো লাগানোর পর একদম সত্যি ভালো লাগছে না। আর সন্ধেবেলা আবার এ বাড়ি চলে এলাম, কারণ আমার আবার সাজানো ছিল, বাড়িতে এসেছিল সাজতে তার জন্য। আর এদিকে দেখো সাজিয়ে আমি পুরো রাতের ডিনারটা আমি তৈরি করছিলাম। আর এদিকে নিচে আমি রিহানকে খেতে দিয়ে এসেছি, কারণ আমার কাজগুলো সত্যি কথা বলতে একটু দৌড়ে দৌড়ে কাজ হয়ে যায়। দেখো এদিকে এক গাল মুখে দিয়ে আমি আবার যাচ্ছি রান্নাঘরে, আবার এসে আর এক গাল দিচ্ছি। এভাবে সত্যি কথা বলতে আমার কাজ না করলে জানি আমার কাজ হবে না, কারণ একা যেহেতু সামলাই সব কিছু। তো এইভাবে মোটামুটি আমার হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি টাইম টু টাইম কাজ করতে সত্যি কথা বলতে খুবই পছন্দ করি। আর এইভাবে খাওয়ালে ওকেও রিহানকে একটু টাইম মতো খাওয়াতে পারবো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।